আমরা তো হারিয়ে নিচে যাবো জোর করে দখল করে, যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে। পশ্চিমবঙ্গে এক নজিরবিহীন সাংবিধানিক সংকট। পরাজয় মেনে নিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে গিয়ে তিনি ইস্তফা দেবেন না বলে সাফ প্রেমো। কিন্তু জনমত তো বলছে অন্য কথা। তবে কি এবার রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ? টানা ৩ মেয়াদে ক্ষমতায় থাকার পর এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। প্রথা অনুযায়ী পরাজয়ের পর মুখ্যমন্ত্রীর ইস্তফা দেওয়ার কথা থাকলেও সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মমতা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমি হারিনি, তাই ইস্তফা দেওয়ার প্রশ্নই ওঠে না। তার এই অনড় অবস্থানে রাজ্য রাজনীতিতে এক চরম অস্থিরতা তৈরি হয়েছে। নিজের কেন্দ্র ভবানীপুরে হারের পর মমতা অভিযোগ করেছেন যে অন্তত ১০০টি আসনে জালিয়াতি করা হয়েছে। তার কথায় এটা নির্বাচন নয়, এটা ছিল লুট, লুট আর লুট। তিনি দাবি করেছেন নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার যোগসাজশ করে বাংলার মানুষের রায়কে চুরি করেছে। তার নিশানায় সরাসরি নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের তীর শুধু বিজেপির দিকেই নয়, বরং নির্বাচন কমিশনের দিকেও। তিনি সাফ জানিয়েছেন, তৃণমূলের আসল লড়াই বিজেপির বিরুদ্ধে ছিল না, ছিল পক্ষপাতদুষ্ট কমিশনের বিরুদ্ধে। তার দাবি, কমিশনের সাহায্য নিয়েই মহারাষ্ট্র, হরিয়ানা এবং বিহারের মতো বাংলাকেও দখল করেছে বিজেপি। সাংবাদিক বৈঠকে আরও এক চাঞ্চল্যকর তথ্য পেশ করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেছেন, গণনা কেন্দ্রে তাকে শারীরিক হেনস্থা করা হয়েছে, তার পেটে ও পিঠে লাথি মারা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরা বন্ধ করে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। ৭ বছরের এক নেত্রীর ওপর এমন আচরণ ভারতের গণতান্ত্রিক ইতিহাসে নজিরবিহীন বলে তিনি দাবি করেন। আগামী ৭ই মে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী ইস্তফা না দিলে রাজ্যপাল সিভি আনন্দ বোস কি ভূমিকা নেবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। বিজেপি ইতোমধ্যেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার দাবি জানাচ্ছে। এই অবস্থায় রাজভবন থেকে যদি কড়া কোনো পদক্ষেপ নেওয়া হয়, তবে পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতি শাসনের দিকে ঝুঁকতে পারে। রাজ্যের রাজনীতিতে কংগ্রেস ও তৃণমূল একে অপরের প্রবল বিরোধী হলেও এই সংকটের মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, পশ্চিমবঙ্গ এবং আসামে জনমত চুরি করা হয়েছে। রাহুল গান্ধীর এই অকুণ্ঠ সমর্থন জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। পরাজয় সত্ত্বেও দমে যেতে রাজি নন মমতা। তিনি ঘোষণা করেছেন যে তৃণমূল কংগ্রেস একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করবে। এই কমিটি রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের ওপর হওয়া আক্রমণ এবং ভাঙচুর হওয়া দলীয় কার্যালয়গুলো পরিদর্শন করবে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, লড়াই সবে শুরু হয়েছে।